আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচির একটা ঝোল। তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেনটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা করে নিব। তো এখানে পেঁয়াজ আর জিরা দিয়ে দিচ্ছি, তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাটা পেঁয়াজটা আমি ব্যবহার করব। আর এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে তারপরে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আর চিকেনের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু হালকা করে মেখে তারপরে আমি ভেজে নিব তেলের মধ্যে চিকেনগুলোকে। আর ব্রয়লার মুরগির মাংসটা একটু যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখন তেলটা একটু নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এর মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনের পিস আমি দিয়ে দেব, দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। চিকেনটা একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ব্রয়লার মুরগির এক ধরনের একটা স্মেল থাকে, তো ভেজে রান্না করলে সেই স্মেলটা চলে যায়। এখন আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর চিকেন থেকে অনেকটাই পানি বের হবে, তো পানিটাও আমি শুকিয়ে ফেলবো। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে অনেকটাই কিছুটা পানি বের হয়েছে, তো পানি আরও বের হয়েছিল। নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিয়েছি, আর এই তো মোটামুটি পানিটা টেনে এসেছে। আর এখন আমি চিকেনগুলো নামিয়ে ফেলবো। চিকেনগুলো নামিয়ে ফেলে আমি সেই কড়াইতেই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। অল্প করে দেব, যেহেতু ফার্স্টে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর এখন আমি একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে তেজপাতা আর জিরা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তো এই কারণে আমি পেঁয়াজটা দিয়ে আগে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি অন্যান্য মশলাগুলো দেব। তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো মশলাগুলো আমি এভাবে বাটিতে করে আগে রেডি করে রেখেছিলাম, তাহলে রান্নার সময় ঝামেলা কম হয়। তো আমার সুবিধার জন্য আমি মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এখন এই তো মশলাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন এই যে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন সব মশলা একসাথে করে আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়াটা আমি অল্প পরিমাণে দিয়েছি, লাস্টে নামানোর আগ দিয়ে আবারও দেবো, তো এই জন্য এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আর এখানে এই রান্নাতে আমি কোনো আস্ত গরম মশলা ব্যবহার করছি না, কারণ আমি গুঁড়া মশলাটাই আমি ব্যবহার করছি, মানে গরম মশলার যে গুঁড়াটা সেটা দিয়ে আমি রান্নাটা করব। এখন এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা আসলে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো সেজন্য আমি আগে আগে কাঁঠালের বিচিটাই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি চিকেনটা দেব। এখন এই তো আমি নাড়াচাড়া করে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, নিয়ে তারপরে আবার ঢাকনা তুলে বেশ কিছুটা আমি পানি দিয়ে দেব। নাড়াচাড়া করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তো বেশ কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
আর চিকেনটা যেহেতু আমি ভেজে নিয়েছি তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ব্রয়লার মুরগি তো সিদ্ধ হতে তো সময় লাগে না, এই কারণে ব্রয়লার মুরগির মাংসটা আমি একদমই পরে দেব। এখন এ পর্যায়ে বিচিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি এভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া করে দেব। আর পানি অর্ধেকটা মতো কমে এসেছে। এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি দেখে নিচ্ছি যে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে বিচি সিদ্ধ হয়নি, এখনও অনেকটা পরিমাণে শক্ত রয়েছে। তো এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, তো বিচিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনের মধ্যে যে পানিটা ছিল সেটা সহ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এই তো একসাথে নাড়াচাড়া করে নিলাম সব কিছু, কাঁঠালের বিচি মাংস একসাথে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুপুরবেলা এখন। তো আমাদের এখানে তো বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। তো আর আমাদের বাসার সামনে তো একটানা বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায়, তো খুবই সমস্যা হচ্ছে আমাদের। তো আর দেশের বিভিন্ন অঞ্চলেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বন্যা হচ্ছে, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, এখানেই তো আমার মাংসটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো মোটামুটি সব খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে এসেছে। তো আমি এ পর্যায়ে গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার একটা রেসিপি, মুরগির মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ঝোল। তো ঝোল তরকারি তো দারুণ মজার একটা রেসিপি। এটা আমার বাসার সবাই পছন্দ করে খেয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। আর কাঁঠালের বিচির তরকারি তো সবই ভালো লাগে, গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে, বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে খাওয়া যায়। তো এটা খুবই পুষ্টিকর একটা জিনিস, কাঁঠালের বিচিটা অনেক পুষ্টিকর একটা খাবার। তো যাই হোক, আসলে দেশে বন্যা পরিস্থিতি খুবই খারাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে আর মানুষের ভোগান্তি চরমে উঠেছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বন্যা পরিস্থিতি থেকে খুব দ্রুত আমাদেরকে যেন রক্ষা করেন আর সব কিছু যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় সে দোয়াই করি। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশে বন্যা পরিস্থিতি যেন খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায় আর আল্লাহ তাআলা যেন বৃষ্টি কমিয়ে দেন আর যেন রোদ দেন বেশি বেশি, আর সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।